السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد. সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ প্রশংসা, যিনি আমাদেরকে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার তৌফিক দান করেছেন। এরপরে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আল্লাহু আকবার অনলাইন রেডিও অ্যান্ড টিভি সেন্টারকে, যারা মাশাআল্লাহ এ সুন্দর উদ্যোগ নিয়েছেন একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা পেশ করার জন্য। বিষয়টি বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্ব বহন করে, আর সেই বিষয় হল যে ফিতনা। বিষয়টিকে আমি দুইটি পর্বে সাজিয়েছি। প্রথম পর্বে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি যে ফিতনা ও তা হতে মুক্তির উপায়। দ্বিতীয় পর্ব হবে ফিতনায় আমাদের করণীয়। তো এই পর্যায়ে আমি আপনাদের সামনে তুলে ধরছি ফিতনা ও তা হতে মুক্তির উপায়। তো আমরা প্রথমে ফিতনা শব্দটি নিয়ে কিছু কথা বলবো, যে ফিতনার পরিচয় কি, ফিতনা বলতে আমরা কি বুঝি। ফিতনা শব্দটি আমাদের কাছে অবশ্য পরিচিত শব্দ, যদিও আরবি শব্দ। এটা কোরআনে বহুল আলোচিত শব্দ। বহুবার এই কোরআনে এই ফিতনা শব্দটি উল্লেখ হয়েছে বিভিন্নভাবে। তো এই কোরআনে উল্লেখিত ফিতনা শব্দটি বহু অর্থে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য আমরা বলতে পারি যে ফিতনা শব্দের অর্থ শিরক। শিরক অর্থে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন, যেটা তাফসীরকারকরা ব্যক্ত করেছেন, যা আমরা পাই সূরা বাকারার 191 নম্বর আয়াতে, জাল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। ফিতনা হচ্ছে যে হত্যার চেয়েও মহা অপরাধ, কঠিন অপরাধ। এখানে ফিতনা বলতে স্বাভাবিক এই যে যুদ্ধ বিগ্রহ মারামারি, ফিতনা ফাসাদ সাধারণত যেটা আমরা বুঝি তা কিন্তু নয়, বরং এখানে শিরকের কথাই আল্লাহ বলেছেন। শিরক হচ্ছে হত্যার চেয়েও জঘন্য অপরাধ। তেমনি ভাবে ফিতনার আরো অর্থ, অন্য অর্থে দেখা যায় যে ফিতনার অর্থ আযাব দেওয়া, জ্বালিয়ে দেওয়া। এই অর্থ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ব্যবহার করেছেন। যেমন দেখা যায় কোরআনে সূরা যারিয়াতের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যুকু ফিতনাতাকুম হাযাল্লাযী কুনতুম বিহি তাস্তাজিলুন, যে তোমরা এখন তোমাদের এই ফিতনা চাখো, অর্থাৎ সাজা চাখো বা শাস্তি চাখো, আযাব চাখো। যেমন আমরা দেখি আরো অন্য জায়গায় সূরা বুরুজে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত আই উযিবু, অর্থাৎ মুমিন পুরুষ এবং মুমিন মহিলাদেরকে যখন শাস্তি দেওয়া হলো, শাস্তি দেওয়া, তাহলে ফিতনার অর্থ শাস্তি বোঝানো হয়েছে কোরআনে পাকে। তেমনি ভাবে ফিতনার আরেক অর্থ যে পরীক্ষা করা। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন, টেস্ট করেন। যেমন আমরা সূরা তাগাবুনে আমরা পাই 15 নম্বর আয়াতে, যে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি ফিতনার কারণ। ফিতনা একটি, তো ধন সম্পদ এবং সন্তান সন্ততি ফিতনার কারণ। ফিতনা এই তখনই হবে যখন আমরা
আমাদের ধন সম্পদের সদ্ব্যবহার না করব, এগুলাকে সঠিক উপায়ে না উপার্জন করব, সঠিকভাবে ব্যবহার না করব, তখনই এটা আমাদের ফিতনার কারণ হবে। তেমনি ভাবে আমাদের সন্তান সন্ততি যদি আমরা তাদেরকে সচ্চরিত্র না শিক্ষা দেই, আমরা সঠিকভাবে লালন পালন করতে না পারি, তখন আমাদের ফিতনার কারণ হবে তারা। অতএব সম্মানিত উপস্থিতি, তাহলে আর এক অর্থ হয় ফিতনার যে পরীক্ষা করা। আল্লাহ রাব্বুল আলামিন এই ধন মালের মাধ্যমে, সন্তান সন্ততির মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করে থাকেন। তেমনি ভাবে ফিতনার অর্থ শাস্তি দেওয়া। শাস্তি দেওয়া ফিতনার আর এক অর্থ, যেটা বলা হয়েছে শাস্তি দেওয়া, এটা হবে যে বিপদ আপদের মাধ্যমে আল্লাহ শাস্তি দিয়ে থাকেন। তাহলে এখানে আমরা বলতে চাই যে ফিতনার অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ দিয়ে থাকেন, বিপদ আপদের মাধ্যমে শাস্তি দিয়ে থাকেন। তাহলে বিপদ আপদ ঘটানো, শাস্তি দেওয়া, বিপর্যয় সৃষ্টি হওয়া, এগুলো ফিতনার অর্থ। আর এই শেষ অর্থটাই আমাদের আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা ফিতনার অর্থ বুঝলাম যে শিরক, ফিতনার অর্থ জ্বালিয়ে দেওয়া বা আযাব দেওয়া, ফিতনার অর্থ হচ্ছে পরীক্ষা করা, ফিতনার অর্থ হচ্ছে যে বিপদ আপদ, বিপর্যয়, এগুলা। তো এখন এই ফিতনা, যে ফিতনা আমাদের বিপর্যয় সৃষ্টি হয় বা যেটা বিপদ আপদের কারণ হয়, এই ফিতনা নিয়ে আমাদের আলোচ্য বিষয় আজকে সাজানো হয়েছে। তো এই ফিতনার কারণ কি, এই ফিতনার উৎপত্তি কোত্থেকে? তো দুঃখজনক হলেও সত্য, এই ফিতনার উৎপত্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের পর থেকেই, পরেই অর্থাৎ খোলাফায়ে রাশিদিনের প্রায় বলতে গেলে তৃতীয় খলিফা আমিরুল মুমিনিন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকেই ফিতনা সূচনা হয়ে যায়, ফিতনার দরজা খুলে যায়, যে দরজা আর বন্ধ হচ্ছে না, কিয়ামত কাল পর্যন্ত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর বন্ধ হবে না, যেটা আমাদের বাস্তবতা ইঙ্গিত বহন করছে। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে, নির্যাতিতভাবে নিহত করা হয়, শহীদ করে দেওয়া হয়, তার মাধ্যমে ফিতনার দরজাটা উন্মুক্ত হয়ে যায়। তো অনেক সাহাবায়ে কেরাম এটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে প্রথম ফিতনা হিসেবে অভিহিত করেছেন। তাইলে এটা প্রথম ফিতনা নিশ্চিত করা যায়। তো এই ফিতনাটার সংক্ষিপ্ত ইঙ্গিত হলো যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতিপয় জালেম, কতিপয় অজ্ঞ খামখেয়ালির কিছু লোক, খারেজি, তারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্তরীণ করে নির্মমভাবে নির্যাতিত অবস্থায়, মাজলুম অবস্থায়, তিনি কোরআন তেলাওয়াত করছেন, এই অবস্থায় তাকে শহীদ করে দেন। ঘটনা দেখেন কত মারাত্মক ঘটনা। আমিরুল মুমিনিন তিনি শহীদ হয়ে যাচ্ছেন, এই মুহূর্তে সাহাবায়ে কেরামের কি করণীয় ছিল, তারা কি ভূমিকা পালন করেছেন, সেটা আমাদের শিক্ষার জন্য যথেষ্ট লক্ষণীয় বিষয়। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অন্তরীণ হলেন, যখন বোঝা যাচ্ছে তাকে শহীদ করে দেওয়া হবে, এই মুহূর্তে সাহাবায়ে কেরামের কতিপয় তাকে অনুরোধ করলেন, আপনি অনুমতি দেন, আমরা প্রতিহত করব, আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব। কিন্তু তিনি তার অনুমতি দেন নাই। তার অনুমতি না দেওয়াটার কারণ কি, এটা আমাদের একটা লক্ষণীয় বিষয়। তো এখানে ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন যে তিনি এই তাদের প্রতিহত করার ব্যাপারে অনুমতি না দেওয়ার পিছনে কারণ হচ্ছে যে তিনি চান নাই যে তার কারণে যে আরো বহুজনের রক্তপাত ঘটুক। তাহলে এই ঘটনা প্রমাণ করে উম্মতের প্রতি তার দয়া, তার করুণা, আরো প্রমাণ করে তার দূরদর্শিতা, এবং আরো প্রমাণ করে তার বীরত্বের, যে তিনি একাই প্রস্তুত আছেন প্রতিপক্ষের বিরুদ্ধে, তিনি সাথে কাউকে নেন নাই। বা এর মাধ্যমে এই যে মদিনাতুন নবীতে রক্তপাত হয়ে যাক, হারামের মর্যাদা ক্ষুণ্ণ হোক, তার কারণে যুদ্ধ বিগ্রহ হয়ে যাক, লড়াই হয়ে যাক, এটা তিনি চান নাই। এটা আমাদের জন্য একটা মহাশিক্ষা। তো এই যে ফিতনা শুরু হলো, এই শুরুর পরে এখন চলছে, এর পরেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ফিতনা, জঙ্গে জামাল, জঙ্গে সিফিনের ফিতনা, সাহাবায়ে কেরামও পরস্পর জড়িয়ে গেলেন ফিতনার মধ্যে।
এইভাবে বহু ফিতনা এসে যায়। তো ফিতনার তাহলে আমরা ফিতনার উৎপত্তির কারণ আমরা বুঝতে পারি যে প্রথম ফিতনা এটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার মাধ্যমে যে ফিতনা সূচনা হয়। এরপরে ফিতনার কারণ আরো ফিতনা যে হয় সেটা হচ্ছে কি যে মানুষের দ্বিধা দ্বন্দ্ব সংশয় সন্দেহ এসব কারণে ফিতনার উৎপত্তি হয়ে থাকে, ফিতনার সৃষ্টি হয়ে থাকে, বিপর্যয় সৃষ্টি হয়ে থাকে। তেমনি ভাবে যে প্রবৃত্তির তাড়নায় ফিতনায় পতিত হয়ে যায় মানুষ। তো নানা প্রবৃত্তির কারণে নানা দ্বিধা দ্বন্দ্ব সংশয়ের কারণে মানুষ ফিতনা পতিত হয়। এই প্রবৃত্তির তাড়নায় যে তাদের যে একটা খায়সাত চাচ্ছে, যেমন শিয়া ফিতনা, মুতাজিলা ফিতনা, এসব ফিতনা, মুরজিয়া ফিতনা এসব উৎপত্তি হয়েছে এইসব প্রবৃত্তির কারণে, শুবহাতের কারণে, শাহওয়াতের কারণে। এখন আমরা আলোচনায় আসব যে এই ফিতনা থেকে আমাদের মুক্তির উপায় কি হবে, ফিতনা থেকে বেরোনোর পথ কি হবে। তো এই ফিতনা থেকে মুক্তির একমাত্র উপায় যেটা সালাফে সালেহিনের পথ, অর্থাৎ আমাদেরকে প্রত্যাবর্তন করা কোরআন এবং সহিহ সুন্নাতের দিকে, সালাফে সালেহিনের নীতিতে। তা আমরা ইঙ্গিতে বলেছি যে ফিতনা শুধু আজকের যুগের নতুন ফিতনা নয়, আজকের যুগে যে আমরা ফিতনায় পতিত হয়েছি, বিপর্যয় সৃষ্টি হয়েছে সারা দুনিয়া ব্যাপী, আমাদের দেশ সহ। শুধু তাই নয়, বরং পূর্বেও ফিতনা ছিল। তো এই ফিতনাতে সালাফে সালেহিন কি নীতি অবলম্বন করেছেন, কি আদর্শ আমাদের জন্য রেখে গেছেন, সেটা আমাদেরকে চিন্তা করতে হবে, সেটা আমাদেরকে ফলো করতে হবে। সে নীতি কি সেটা হচ্ছে কি যে আমাদেরকে কোরআনের দিকে ফিরে আসতে হবে, আমাদেরকে সহিহ সুন্নতের দিকে ফিরে আসতে হবে। আর সেটা হবে কি সালাফে সালেহিন তথা সাহাবায়ে কেরাম যে নীতিতে কোরআন এবং সহিহ সুন্নতের দিকে ফিরেছেন সেটা অবলম্বন করা। যেমন এই ক্ষেত্রে একটা হাদিস উল্লেখযোগ্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ফিতনার ব্যাপারে জিজ্ঞাসা করা হলো, তো যে এই ফিতনা থেকে বেরোনোর পথ কি, এখান থেকে বের হব কিভাবে আমরা, তখন তিনি তো এইভাবেই বলেছিলেন যখন তাকে জিজ্ঞাসা করা হলো মাল মাখরাজ মিনহা ইয়া রাসূলুল্লাহ, এই ফিতনা থেকে বেরোনোর রাস্তা কি হে ইয়া রাসূলুল্লাহ। ক্বালা কিতাবুল্লাহ ফীহি দাবা মা ক্বাবলাকুম ওয়া খাবারুন মা বা'দাকুম ওয়া ফাসলুন মা বাইনাকুম। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখো এই ফিতনার মুহূর্তে তোমাদের বেরোনোর পথ হচ্ছে, মুক্তির পথ হচ্ছে যে আল্লাহর কিতাব, আল্লাহর কিতাবকে তোমরা আঁকড়ে ধরবে, এটাই হচ্ছে তোমাদের ফিতনা থেকে উত্তরণের উপায়। কারণ কোরআনেই রয়েছে, আল্লাহর কিতাবেই রয়েছে পূর্বর যুগের যত রকমের ঘটনা প্রবাহ, পূর্বের যুগের ঘটনা বলি, তার থেকে তোমরা শিক্ষা গ্রহণ করতে পারবে। এবং তোমাদের পরবর্তী যুগেরও ঘটনা, তোমাদের পরবর্তী যুগেরও সবকিছু খবর এখানে রয়ে গেছে, তথ্য এখানে রয়ে গেছে। আর তোমাদের জন্য রয়ে গেছে এই কোরআনের মধ্যেই ফয়সালা। তাহলে পূর্বে যা ঘটেছে তা কিছু কোরআনে উল্লেখ আছে, আমাদের পরবর্তীতে কি হবে না হবে তারও বর্ণনা এসেছে কোরআনে। তেমনি বর্তমানে আমাদের কি করণীয়, কি করতে হবে, কোন মুহূর্তে কি করতে হবে, কোন সমস্যার ক্ষেত্রে কি সমাধান গ্রহণ করতে হবে, সব কিছুর ফয়সালা কোরআনে রয়ে গেছে। তা আমরা স্পষ্ট উল্লেখ পাই সরাসরি কোরআনে। এবং আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আহ্বানই জানিয়ে গেছেন যে আমাদের মধ্যে কোনো মতভেদ হলে, আমাদের মধ্যে কোনো ফিতনা হলে, আমাদের মধ্যে কোনো বিপর্যয় হলে, কোনো সমস্যা হলে কি করতে হবে তা স্পষ্টই বলে গেছেন। আর সেটা কি যে আমাদের সব ধরনের সমস্যার মধ্যে, সব ধরনের সমস্যার ক্ষেত্রে আমাদেরকে ফিরে আসতে হবে আমাদের ঈমানের দাবি অনুযায়ী কোরআনের দিকে এবং সহিহ সুন্নাহর দিকে, সালাফে সালেহিনের নীতিতে। এই মর্মে আমরা অনেক কিছুই পাবো কোরআনে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা নিসার 59 নম্বর আয়াতে, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তাওয়িলা। যে তোমাদের মাঝে যদি সামান্য বিষয়ে মতভেদ হয়, তাহলে তোমাদের যদি আল্লাহর প্রতি, পরকালের প্রতি ঈমান থাকে, তাইলে তোমরা তোমাদের এই মতভেদের বিষয়টি ফিরিয়ে দিবে কোরআনের দিকে এবং আল্লাহর দিকে এবং রাসূলের দিকে, আল্লাহর দিকে তথা সর্ব অবস্থায় কোরআনের দিকে, আর রাসূলের দিকে তথা তার জীবদ্দশায় সরাসরি সাহাবায়ে কেরাম তার কাছেই গেছেন, তার শরণাপন্ন হয়েছেন, তার কাছেই সমাধান নিয়েছেন।
এবং রাসূলের অনুপস্থিতিতে বর্তমানে আমাদেরকে সমাধান নিতে হবে। রাসূলের দিকে ফেরার অর্থ হবে এখানে যে তার সহিহ সুন্নাতের দিকে, তার তরিকার দিকে, তার আদর্শের দিকে আমাদেরকে ফিরিয়ে দিতে হবে, তার ফয়সালার দিকে আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। ইমানের দাবি অনুযায়ী যে আমাদের যেহেতু আল্লাহর প্রতি ঈমান আছে এবং পরকালের প্রতি ঈমান আছে, আর যালিকা খায়র, এটাই হচ্ছে উত্তম এবং পরিণতির দিক দিয়ে আমাদের জন্য শ্রেষ্ঠ। তাইলে আমাদের সমাধান পেয়ে যাচ্ছে এই সূরা নিসার আয়াতে। আর তা যদি না করতে পারি, ওই সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমরা যদি রাসূলের ফয়সালা তথা কোরআন এবং সহিহ সুন্নাহর ফয়সালা না নিতে পারি, তাহলে কিন্তু আমাদের ঈমানহীনতা এসে যাবে, আমাদের ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের লোকদের কাছ থেকে ঈমানকে নাকচ করছেন যে তাদের ঈমান নাই। কাদের? যারা এই রাসূলের ফয়সালা নিতে পারবে না। যেমন আল্লাহ বলছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। যে না, কখনোই না। এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন শপথ করছেন, ওহে নবী তোমার রবের শপথ। এরপরে বলছেন লা ইউমিনুনা, তারা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তারা যে বিষয়ে তারা পরস্পরে মতভেদ করে ওই বিষয়ে তোমাকে ফয়সালাকারী মেনে না নেবে। এরপরে মানার পরে নিজের অন্তরে কোনো দ্বিধাবোধও করবে না, সংশয় পোষণ করবে না, অসুবিধা বোধ করবে না, বরং মানার মতো মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। তাহলে এখানে স্পষ্ট হয়ে গেল যে ফিতনার মুহূর্তে, সমস্যার মুহূর্তে, আমাদের পরস্পরের মতভেদের মুহূর্তে আমাদের ঈমানের দাবি যে আমরা যদি মুমিন থাকতে চাই তাহলে অবশ্যই এসবের সমাধান নিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি থেকে, আদর্শ থেকে, তরিকা থেকে। আর এটা হচ্ছে উত্তম ব্যবস্থাপনা। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা তোমাদেরকে দেন তাই তোমরা গ্রহণ করো, আর যা তোমাদেরকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। এটা স্পষ্ট হয়ে যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আকীদাগত যে আদর্শ দিয়ে গেছেন, তারপরে আমলের যে আদর্শ দিয়ে গেছেন, আখলাকের যে আদর্শ দিয়ে গেছেন, লেনদেনের যে আদর্শ দিয়ে গেছেন, যুদ্ধ বিগ্রহের যে আদর্শ দিয়ে গেছেন, শান্তি নিরাপত্তার ক্ষেত্রে যে আদর্শ রয়েছে, বিপদ আপদের ক্ষেত্রে যে আদর্শ রয়েছে দিয়ে গেছেন তিনি। তারপরে ফিতনার মুহূর্তে, লড়াইয়ের মুহূর্তে, সংগ্রামের মুহূর্তে, জিহাদের মুহূর্তে কি করণীয় তা তিনি যা দিয়ে গেছেন, যে আদর্শ রেখে গেছেন, সেটাই আমাদেরকে গ্রহণ করতে হবে। পক্ষান্তরে যা তিনি নিষেধ করেছেন, যা তিনি এই আকীদা পোষণের ক্ষেত্রেই হোক, আর আমলের ক্ষেত্রেই হোক, আর তারপরে আখলাকের ক্ষেত্রেই হোক, অন্য বৈষয়িক বিষয়ের লেনদেনের ক্ষেত্রেই হোক না কেন, এমনি যুদ্ধ বিগ্রহের ক্ষেত্রে যা কিছু তিনি নিষেধ করেছেন, ফিতনার মুহূর্তে যা কিছু তিনি নিষেধ করেছেন, তা থেকে আমাদেরকে কিন্তু বিরত থাকতে হবে। তাহলে এটাও স্পষ্ট হয়ে যায়, কারণ তিনি হচ্ছেন আমাদের আদর্শ এবং মডেল, নমুনা। শুধু একমুখী তিনি আদর্শ নন, শুধু পারিবারিক আদর্শ তিনি নন, শুধু ব্যক্তিগত আদর্শ তিনি নন, সব ক্ষেত্রেই তিনি আমাদের জন্য আদর্শ, মডেল, নমুনা। সেটা আকীদার ক্ষেত্রেও যেমন তিনি আদর্শ, আমলের ক্ষেত্রেও তিনি আদর্শ, আখলাকের ক্ষেত্রে, চরিত্রের ক্ষেত্রেও তিনি আদর্শ, তেমনি শান্তি নিরাপত্তাতেও তিনি আদর্শ, তেমনি তিনি যুদ্ধ বিগ্রহ, ফিতনা, ফাসাদ বিপর্যয়ের ক্ষেত্রেও তিনি আদর্শ। সেটাই তাকে গ্রহণ করতে। এটা আমভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা, যে তোমাদের মধ্যে যারা আল্লাহকে জিকির করে এবং যারা আল্লাহর আশা রাখে, পরকালের আশা রাখে, তাদের জন্যই রয়েছে রাসূলুল্লাহর মধ্যে উত্তম আদর্শ। এটা শুধু কি আমাদের মসজিদের আদর্শই তিনি, শুধু মাদ্রাসার আদর্শই তিনি, শুধু ব্যক্তিগত ক্ষেত্রেই তিনি আদর্শ, নাকি তিনি আমাদের আদর্শ ব্যক্তি জীবনে, তিনি আমাদের আদর্শ পারিবারিক জীবনে, তিনি সামাজিক জীবনে, তিনি আমাদের জাতীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, বৈবাহিক জীবনে, সার্বিক ক্ষেত্রেই তিনি আদর্শ। এর বাইরে তাহলে আমাদেরকে যাওয়ার প্রয়োজন নাই, উপায়ও নেই, আমাদের এখানে সুযোগও নেই যে আমরা
কোন ক্ষেত্রে অন্য আদর্শ গ্রহণ করব, প্রাধান্য দিব বা সেটাকে আমরা উত্তম মনে করব, এই সুযোগ আমাদের নাই। আমরা যেহেতু মুসলমান, যদি আমি মুসলমান দাবি করি, আমার যদি ঈমান আমি রক্ষা করতে চাই, তাহলে অবশ্যই আমাদের নবীকে তাকে আমাদের আকীদাগত, আমলগত, সার্বিক ক্ষেত্রে আমার ব্যক্তি জীবনের আদর্শ তাকেই গ্রহণ করতে হবে, বৈবাহিক জীবনের আদর্শ তাকেই গ্রহণ করতে হবে, পারিবারিক জীবনের আদর্শ তাকেই গ্রহণ করতে হবে, জাতীয় জীবনের আদর্শ তাকেই, রাষ্ট্রীয় জীবনের আদর্শ তাকেই, আন্তর্জাতিক জীবনের আদর্শ তাকেই, রাজনৈতিক জীবনের আদর্শ তাকেই গ্রহণ করতে হবে। আমরা এটা বলবো না যে কোন ক্ষেত্রে ইসলাম মানব আর কোন ক্ষেত্রে ইসলাম গ্রহণ করতে পারবো না, আধুনিকতার দোহাই দিয়ে আমরা ইসলামকে বর্জন করব, এই নীতি কিন্তু ইসলামের নয়। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ইসলামকে বাদ দিয়ে অন্য কোন নীতি আদর্শ গ্রহণ করলো, তার কোনো কিছুই গ্রহণযোগ্য হবে না, বরং সে পরকালে ক্ষতিগ্রস্ত হবে। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ কিভাবে স্পষ্ট করে বলছেন যে তোমরা কি কোরআনের কিছু অংশ উপর ঈমান আনবে আর কিছু অংশকে ছেড়ে দিবে, কিছু অংশকে প্রতি কুফরি করবে? এটা হতেই পারে না। তাহলে ব্যক্তি জীবনে শুধু মসজিদে গিয়ে ইবাদত করব, আমার সব ইসলাম মানা হয়ে গেল না, বরং এটা কখনই না, এটা আমাদের বুঝির ভুল। অথবা আমাদের কি করতে হবে? সব ক্ষেত্রেই আমাদেরকে মানতে হবে যে তিনি আমাদের জন্য আদর্শ, তিনি আমাদের জন্য মডেল। সব ক্ষেত্রে কোনো অংশে আমরা তাকে মডেল হিসেবে গ্রহণ করে ওই অংশটা পালন করব, আর অধিকাংশই আমি ছেড়ে দিব অন্য আদর্শ গ্রহণ করে, অন্য তরিকা গ্রহণ করে, অন্য মতভেদ গ্রহণ করে। তাহলে আমি মুসলমান কোথা থেকে থাকলাম? আমরা বলতে আমরা কম করি না যে আমরা মনে করি যে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। তাহলে এক অংশ যদি আমি গ্রহণ করলাম, ওটাই ওই অংশে পরিপূর্ণ, আর বাকি অংশে কি তাহলে ইসলামের কিছুই নেই, সমাধান নেই? এটা অসম্ভব কথা, দ্বিমুখী কথা। আমাকে যদি বলা হয় এটা ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা কি না, তো আমি বলি হ্যাঁ, এটা অবশ্যই ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। তাহলে আমার অবশ্যই তাহলে রাষ্ট্রীয় ব্যবস্থায় ইসলাম কোথায় গেল? আমার তারপরে আমার পারিবারিক জীবনে ইসলাম কোথায় গেল? সমাজ জীবনে ইসলাম কোথায় গেল? অর্থনীতিতে ইসলাম কোথায় গেল? আমরা কি এটা তাহলে মনে করি যে আমরা যেটা অন্য ভিন্ন দর্শন, সেটা কি যে দিনকে বা ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা নীতি? এটা কখনোই হতে পারে না। তাহলে ইসলামকে আমরা অসম্পূর্ণ সাব্যস্ত করে ফেললাম, এটা কখনোই এটা গ্রহণযোগ্য হবে না এই নীতি। যে আমরা যদি মনে করি যে ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করব, বা রাষ্ট্রের সাথে শাসন প্রশাসনের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই, দিনের কোন সম্পর্ক নেই, এটা অবশ্যই এটা কুফরি নীতি। এটা কেউ অস্বীকার করতে পারবে না, অস্বীকার করার কোনো সুযোগ নেই। কারণ একটা পুরো অংশটাকে, মূল অংশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এই নীতিতে চলেন নাই? এই ক্ষেত্রে তার নীতি ছিল না, এই ক্ষেত্রে তার আদর্শ ছিল না, তরিকা ছিল না? অবশ্যই ছিল। তাহলে এটা বাদ দিয়ে কেন আমরা অন্য নীতি অবলম্বন করব? অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন, আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। যে তারা কি জাহিলি যুগের ফয়সালা চায়? তাহলে আল্লাহর ফয়সালার চেয়ে আর কোন ফয়সালা উত্তম হতে পারে? মুমিনদের জন্য, যারা মুমিন, যারা ঈমান দাবি করে, তাদের চেয়ে আল্লাহর ফয়সালার চেয়ে কোন ফয়সালা উত্তম হতে পারে? আল্লাহ প্রথমে আগে নেগেটিভ বলছেন যে তারা কি জাহিলি ফয়সালা চায়, বর্বরতার ফয়সালা, আচরণ, আদর্শ, তরিকা চায়। তা আল্লাহর ফয়সালার চেয়ে মুমিনদের জন্য আর কি ফয়সালা উত্তম হতে পারে? তাহলে এক কথায় আল্লাহর ফয়সালা ছাড়া যে কোনো ফয়সালা, যে কোনো সিদ্ধান্ত, যে কোনো আদর্শ, যে কোনো নীতি, এটা জাহেলি নীতি, জাহেলি আদর্শ, জাহেলি ফয়সালা, যেটা ইসলাম গ্রহণ করে না, ইসলাম সেটাকে সাপোর্ট করে না। ওটাই আল্লাহ বলছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করলো, তালাশ করলো, খুঁজলো, তো ফালা ইউকবালা মিন, তার কোনো কিছুই কখনোই গ্রহণ করা হবে না। গ্রহণ করতে হবে না। গ্রহণ না করলে কি হবে? ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে পরকালের মধ্যে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় এই ধরনের বিষয়ে এই উল্লেখ করেছেন, বর্ণনা দিয়েছেন। তেমনি আমরা সূরা মায়েদাতে দেখতে পাই, সূরা মায়েদাতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, সূরা মায়েদার 44 নম্বর আয়াত। তারপরে 45 নম্বর আয়াত, 47 নম্বর আয়াতে পরস্পরে তিনি বলছেন যে ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন,
যে আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী ফায়সালা করলো না, আল্লাহর অবতীর্ণ কোরআন সহিহ সুন্নাহ দুটোই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, এই অনুযায়ী ফায়সালা করলো না, তারা হচ্ছে কাফের। আরেক জায়গায় বললেন হচ্ছে জালেম, তারা আরেক জায়গায় বললেন পরস্পরে যে তারা হচ্ছে যে ফাসিক। তাহলে তাদের অবস্থা ভেদে তারা জালেম, তাদের অবস্থা ভেদে তারা হচ্ছে কাফের, তাদের অবস্থা ভেদে তারা হচ্ছে ফাসিক। তো এর থেকে কি আমাদের সুমতি হবে না? যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টই বলে দিয়েছেন যে আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী যদি ফয়সালা না করা হয় তাহলে কুফরি, সেটা হচ্ছে জুলুম, সেটা হচ্ছে ফাসিকি। তাহলে এর থেকে আমরা বাঁচবো কোত্থেকে? তো সম্মানিত দর্শক মণ্ডলী, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি, তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, যতদিন পর্যন্ত তোমরা এই দুটি জিনিসকে মজবুত ভাবে ধারণ করবে ততদিন পর্যন্ত তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। তাহলে এই যে আমরা এখন পথভ্রষ্টের মতো আমরা ঘুরছি বা আমরা ফিরছি, বিপর্যয়ের শিকার হয়েছি, তো এই ক্ষেত্রে আমাদেরকে ফিরে আসতে হবে না কোরআন এবং হাদিসের দিকে? এই কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরতে হবে না সালাফে সালেহিন সাহাবাদের নীতিতে? তাহলে যদি আমাদের ঈমান থাকে, তাহলে ঈমানেরই দাবি যে এই নীতিতেও আমাদের, এই পরিস্থিতিতে আমাদেরকে এই কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে সমাধান নিতে হবে মুক্তির জন্য। অতএব তাহলে আমরা বুঝতে পারছি সংক্ষিপ্ত এই আলোচনাতে যে আমাদেরকে এই পরিস্থিতি থেকে উত্তীর্ণ হওয়ার জন্য, এই ফিতনা থেকে, বিপর্যয় থেকে বাঁচার জন্য আমাদেরকে কি করতে হবে? কোরআন এবং সহিহ সুন্নাহর সিদ্ধান্ত ফায়সালাকে মাথা পেতে নিতে হবে, বিনা দ্বিধায়, নিঃসংকোচে, কোন রকমের দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই, কোন রকম সংশয় সন্দেহ ছাড়াই, কোন রকম অসুবিধা বোধ ছাড়াই আমাদেরকে অকপটে গ্রহণ করতে হবে, নচেত আমাদের ঈমান থাকবে না। তাহলে আমাদেরকে এই বিষয়টি, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটের ফিতনার বিষয়টি পেশ করতে হবে কোরআন এবং সহিহ সুন্নাহর কাছে, এবং ফিরে আসতে হবে আমাদেরকে এটা সালাফে সালেহিনের নীতিতে। এবং আমাদের মধ্যে যারা মাশাআল্লাহ এই ক্ষেত্রে বিশেষজ্ঞ, অর্থাৎ কোরআন এবং সহিহ সুন্নাহর যথেষ্ট যাদের এলেম আছে, এই বিষয়ে যারা যথেষ্ট গবেষক, এইসব মনীষীর দিকে আমাদেরকে ফিরে আসতে হবে বর্তমান যুগে। তারা কারা হবেন? তাদেরকে অবশ্যই হতে হবে কোরআন এবং সহিহ সুন্নাহর যোগ্য আলেম হতে হবে। তারা যেন এই বিষয়ে আলেম, ইমাম হয়ে থাকেন, তারা এই বিষয়ে অর্থাৎ কোরআন এবং সহিহ সুন্নাহকে যথাযথভাবে তারা করেছেন, গ্রহণ করেছেন এবং সেটাকে গবেষণা করেছেন, এটাকে পাঠ পঠনের মাধ্যমে, গবেষণার মাধ্যমে এখান থেকে পূর্ণ শিক্ষা অর্জন করেছেন এবং নিজের জীবনে বাস্তবায়ন করেন, আমল করেন, এ বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেছেন। তাদের দিকে আমাদেরকে প্রত্যাবর্তন করা, বর্তমান প্রেক্ষাপটে তাদের সমাধান গ্রহণ করা। সেটা আমার আকীদার ক্ষেত্রে সমস্যা থাক, সেটা আমার আমলের ক্ষেত্রে সমস্যা থাক, আর যুদ্ধ বিগ্রহের ক্ষেত্রে সমস্যা থাক, শান্তি নিরাপত্তার ক্ষেত্রে সমস্যা থাক, আর অস্থিরতা, তারপরে বর্তমান প্রেক্ষাপটে যে ধরনের পরিস্থিতির শিকার হয়েছি আমরা, অস্থির অবস্থা, এই অস্থিরতার মধ্যে হোক, লেনদেনের মধ্যে হোক, ব্যবসা বাণিজ্য, সবকিছুর ক্ষেত্রেই আমাদেরকে সমাধান নিতে হবে কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে, এবং ফিরে আসতে হবে এগুলোর ফয়সালা নেওয়ার জন্য এবং সেই ধরনের আলেমের নিকটে। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পরিস্থিতিতেও তিনি পূর্বাভাস দিয়েছেন, আমাদেরকে নির্দেশনাও দিয়েছেন। তিনি আমাদেরকে এমন অবস্থায় রেখে দুনিয়া থেকে বিদায় হয়েছেন যে স্পষ্ট শরীয়ত তিনি রেখে গেছেন, যেমন তারাকানা আলা মাহাজ্জাতিল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক। তিনি আমাদেরকে একটা স্পষ্ট আদর্শের উপরে রেখে গেছেন, তার রাত্রিটাও যেন দিবালোকের চেয়েও স্পষ্ট। লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক, এই স্পষ্ট শরীয়ত থেকে, স্পষ্ট বিধিবিধান থেকে, স্পষ্ট মতাদর্শ থেকে, স্পষ্ট আদর্শ থেকে একমাত্র যে ধ্বংস হওয়ার সেই পদচ্যুত হবে, সেই বিপদগ্রস্ত হবে। তাছাড়া স্পষ্ট শরীয়ত, সেটা এই মুহূর্তে ফিতনার মুহূর্তে কি করণীয়, এর থেকেও সে পথভ্রষ্ট হবে না, যেহেতু সব স্পষ্ট তিনি আমাদেরকে দিয়ে রেখে গেছেন। এই ক্ষেত্রে আমাদের কোরআন এবং সহিহ সুন্নাহর দিকে ফিরে আসতে হবে। তার সাথে সাথে আমাদের বিপর্যয়ের ক্ষেত্রে যেটা আমাদের করণীয়, নিজের এলেমের যোগ্যতা অর্জন করতে হবে, আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে এলেম অর্জনের মাধ্যমে, তারপর দক্ষতা অর্জন করতে হবে, পারদর্শিতা অর্জন করতে হবে, শত্রুর বিরুদ্ধে, কাফের মুশরিকদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে আমাদেরকে পূর্ণ প্রস্তুতিও নিতে হবে এই ক্ষেত্রে। তো বর্তমান প্রেক্ষাপটে পরিস্থিতিতে যে আমাদের বিশ্ব পরিস্থিতি,
এবং বর্তমান আমাদের দেশের পরিস্থিতি, এই এই যে যা চলছে, এটা যদি সত্যিকার তাই হয়, তিনি যে শাসক হন বা সাধারণ প্রজা হন, তিনি রাজা হন আর প্রজা হন, তিনি বর্তমান শাসনে থাকেন আর শাসনে নাই থাকেন, তিনি সাধারণ লোক হন আর তিনি একজন বিশিষ্ট গুণীজনই হন না কেন, বিশিষ্ট ব্যক্তিত্ব সম্পন্নই হন না কেন, আর সাধারণ লোকই হন না কেন, যেই হন না কেন, যিনি ক্ষমতায় থাকেন আর ক্ষমতায় না থাকেন, ক্ষমতার বাইরে থাকেন, যেই হই না কেন, কেউ যদি ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলে, হ্যাঁ, তারপরে আমাদের নবীর বিরুদ্ধে কোনো কথা বলে, শরীয়তের বিরুদ্ধে কোনো কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলে, আল্লাহর বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা করে, শরীয়তের বিরোধিতা করে, এমনকি এই চিন্তাধারা রাখে যে ধর্মের সাথে আমাদের সরকারের কোনো সম্পর্ক নাই, শাসন প্রশাসনের সম্পর্ক নাই, এ ধরনের কথা যদি কেউ বলে বা মনে করে যে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধিবিধান, সেটা যে ক্ষেত্রেই হোক না কেন, রাষ্ট্রের ক্ষেত্রে হোক, তারপরে ব্যক্তির ক্ষেত্রে হোক, তারপরে জাতির ক্ষেত্রে হোক, প্রশাসনের ক্ষেত্রে হোক, যেই ক্ষেত্রে হোক, রাসূলের বিধান এটা বর্তমান প্রেক্ষাপটে অনুপযুক্ত, এটা এই যুগে চলমান নয়, বরং এই বর্তমান যুগে এই ধরনের আইনই হচ্ছে চলমান, এটা হচ্ছে উপযুক্ত, এটা হচ্ছে উত্তম। এই ধরনের কেউ যদি নীতি অবলম্বন করে, এ ধরনের কেউ যদি বিশ্বাস করে যে ইসলাম ধর্মের এই নীতির চেয়ে বর্তমান এই নীতি ভালো, উত্তম, বা একই পর্যায়ের এটাও হতে পারে, এটাও হতে পারে, এরকমও যদি কেউ স্বজ্ঞানে মনে করে বা বিশ্বাস করে, হ্যাঁ, তাহলে এটা কুফরি। স্পষ্ট ওলামায়ে কেরাম এটা কুফরি ফতোয়া দিয়েছেন। হ্যাঁ, ওলামায়ে কেরামের ফতোয়ার দিকে যদি আমরা যাই তাহলে আমরা অবশ্যই পাবো। তার প্রমাণ হচ্ছে যে শুধু ওলামায়ে কেরাম যেটা ব্যক্তিগত মত পোষণ করেছেন তা নয়, যে একটু আগে যেগুলো আয়াতগুলো বলা হলো যে ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, স্পষ্ট সূরা নিসার 65 নম্বর আয়াত আল্লাহ স্পষ্টই বলছেন যে তাদের ঝগড়ার বিষয়, মতভেদের বিষয়, ফিতনার বিষয়, হ্যাঁ, তাতে যদি তোমাকে ফয়সালাকারী না মেনে নেয়, সমাধান দাতা না মেনে নেয়, তাহলে তারা কখনোই মুমিন হতে পারবে না। তাহলে এটা শুধু ইবাদতের ক্ষেত্রে নয় যে আমরা বিবাহ কি করে করব, তারপরে আমরা ওযু কিভাবে করব, গোসল কিভাবে করব, তায়াম্মুম কিভাবে করব, শুধু এই বিষয়গুলোতে নয়, এটা এইসব ইবাদত শহর নিয়ে আমাদের রাষ্ট্রীয় বিধিবিধানের ক্ষেত্রেও এরকমই। কেউ যদি এরকম বিশ্বাস করে তাহলে এটা কুফরি। এটা বলার পরেও আমরা মুমিন হয়ে ঈমান দাবি করার পরেও, ইসলাম আমরা মুসলমান দাবি করার পরেও যদি এটা কেউ বলা হয় তাহলে এটা অবশ্যই কুফরি, যেই বলুক না কেন। আমি যদি এগুলা কথা বলি, হ্যাঁ, আমি মুসলমান হয়ে আমি যদি বলি যে না, ইসলামী বিধিবিধান এগুলার চেয়ে বর্তমান প্রেক্ষাপটে বা পশ্চিমাদের যে আইন বা অমুক আইন এগুলো হচ্ছে উত্তম, এগুলো এখন চলমান, তাহলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এগুলো এখন প্রযোজ্য, এগুলোই হতে হবে, আমিও যদি বলি তাহলে এটা কুফরি। আমি বললে কি হবে? এটা কুফরি, ইসলাম থেকে বের হয়ে যাওয়ার মতো এটা কথা হবে। আমি বলার পরে আবার আমি সুযোগ মতো, সময় মতো আমি ইসলামের কথা বললাম, আমি একদিক থেকে ইসলামের বিরোধিতা করছি, ইসলামের কোন কোন বিষয়ের সাথে উপহাস করছি, কোন বিষয়কে আমি খাটো করে দেখছি, ছোট করে দেখছি, উপেক্ষা করছি, বিদ্রুপ করছি, আবার আমি আরেক সময় যে হ্যাঁ আরেক পরিস্থিতিতে, আরেক পরিবেশে আমি আবার ইসলামের কথা বলবো, এটাও কিন্তু মারাত্মক অপরাধ, এটা কিন্তু জঘন্য অপরাধ। এই বিষয়টিকে ইসলামের নেফাকি বা মুনাফিকি বলা হয়েছে। এই নীতিও কখনো গ্রহণযোগ্য নয়। অতএব কেউ যদি ইসলামের বিরোধিতা করে, ইসলামের সাথে উপহাস করে, ধর্মের সাথে উপহাস করে, ঠাট্টা বিদ্রুপ করে বা প্রহসন করে, কখনো ইসলামের কথা বলে, আবার কখনো ইসলামের বিরোধিতা করে, কখনো উপহাস করে, কখনো আবার সায় দেয়, এটা হচ্ছে মুনাফিকি, এটা হচ্ছে কপটতা। আর এই নীতি অবলম্বন করা অবশ্যই ওলামায়ে কেরাম যেটা ফতোয়া দিয়েছেন শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, উনি বলছেন এটা আহলে কিতাব তথা ইহুদি খ্রিস্টানদের কুফরির চেয়েও মারাত্মক, নাউযুবিল্লাহ। হ্যাঁ, কারণ তারা স্পষ্ট ইসলাম থেকে বের হয়ে যেই তারা ইসলামের বিরোধিতা করছে, কিন্তু ইসলামের নাম নিয়ে, ইসলামের থেকে মুসলমান হয়ে আমরা এই কথা বলবো, এটা তো আরো মারাত্মক অপরাধ। হ্যাঁ, যেটা মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল দ্বারা যে ক্ষতিটা হয়েছিল তা স্পষ্ট কাফের ইহুদিদের দ্বারা হয় নাই।
অতএব এটা মারাত্মক অপরাধ। এটা অবশ্যই আলেমদের যেটা ফতোয়া, এটা মনে হচ্ছে যথোপযুক্ত যে আমি কখনো ইসলাম প্রচার করব, প্রকাশ করব মুখে মুখে, আবার ভিতরে অন্য নীতি অবলম্বন করব, এটা মারাত্মক অপরাধ। তো এর থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারো মধ্যে যদি এই নীতি থাকে অবশ্যই বর্জন করার আহ্বান জানাই আমরা। এটা যদি আপনারা মুমিন দাবি করেন তাহলে অবশ্যই আপনাদেরকে বলবো যে এটা না বুঝে না জেনে যদি কেউ এই নীতি অবলম্বন করে থাকেন, কারোর মধ্যে যদি থেকে থাকে, তাহলে অবশ্যই এটা ছেড়ে দিতে হবে। আল্লাহকে এই ক্ষেত্রে আমাদেরকে ভয় করতে হবে। আমি এই ক্ষমতায় থাকি আর ক্ষমতার বাইরেই থাকি, আমি রাজা হই আর প্রজা হই, এই নীতি যেন আমাদের মধ্যে না থাকে। তাহলে এই ক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি যে সব ক্ষেত্রেই আমাদেরকে ফিরিয়ে দিতে হবে কোরআন এবং সহিহ সুন্নাহর দিকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের নীতির মাধ্যমে। তো এটা নিঃসন্দেহে যেটা বলা হলো যে ইসলামের বিরোধিতা করা, ইসলাম সম্পর্কে ঠাট্টা বিদ্রুপ করা এবং ইসলামের কোন অংশ মানা আর অন্য অংশ মানা যাবে না, না মানা, এটা কুফরি নামান্ত। তো এগুলো আমাদেরকে সতর্ক করতে হবে। এই বিষয়ে আমাদেরকে অবশ্যই আল্লাহকে ভয় করতে হবে এবং প্রত্যাখ্যান করতে হবে। তাহলে আসুন আমরা প্রথম পর্ব এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা উপস্থিত হব যে ফিতনার মুহূর্তে আমাদের করণীয় কি। তো ইতিপূর্বে আপনাদের সামনে যেটা বলা হলো ফিতনা এবং ফিতনা হতে মুক্তির উপায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করেন। ফিতনার মুহূর্তে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ ঈমান দান করেন এবং আমাদেরকে সঠিক বুঝ দান করেন। সঠিক বুঝের মাধ্যমে যেন আমরা ফিতনা থেকে রেহাই পাই, এই তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।